হলো পতঞ্জলি আয়ুর্বেদা হসপিটাল। এখানে সবাই চিকিৎসার জন্য আসতে পারেন। সমস্ত রকমের আয়ুর্বেদিক চিকিৎসাই এখানে করা হয়। তো খুবই সুন্দর, দেখাই ধীরে ধীরে। তো এটা বিশাল বড় ডিপার্টমেন্ট, বিশাল বড় এরিয়া। আমরা মানে দেখে শেষ করতে পারছি না। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ফেজ 2। এখন আমরা এসেছি ফেজ 1-এ। তো ওই যে এমার্জেন্সি বলে একটা জায়গা লেখা রয়েছে ওইদিকে, এটা মোট কথা একটা হসপিটাল। এটা হসপিটাল। আমরা যেখানে রয়েছি সেটা শিবিরের লোকজন, যারা শিবির করবে তারাই ওখানে থাকবে। আর এই জায়গাটায় সবাইকে অ্যালাও চিকিৎসার জন্য। তো এই ভিতরে প্রবেশ করছি, এখান থেকে একটু ভিডিও করে নিয়ে যাই। এখানে হেল্পলাইন থেকে ফোন করে বুকিং করতে হয়। তো এই যে এখান থেকে বইটা পেলাম, এই বইটা পেলাম। এখানে এসে বুকিং করতে হয়। মানে যে কেউ এসে ডাক্তার, আমরা যেরকম জেনারেল হসপিটালে গিয়ে ডাক্তার দেখাই, নাম লেখাই, সেরকমই যে কেউ আসতে পারে। তবে যদি থাকার মানে থেকে চিকিৎসা করতে হয় তবে সেটা অনলাইন বুকিং করে আসলেই ভালো। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখানে কিন্তু সব কিছু কেনাকাটাও করা যায়, বিভিন্ন রকমের জিনিস এখানে। এই যে আমাদের বাকি লোকেরা কি, এই কী করছো তোমরা এখানে? ফর্ম ফিল আপ। কিসের ফর্ম ফিল আপ? যদি কোনো অসুবিধা আছে ডাক্তারকে যদি থাকে জন্য। ও আচ্ছা, মানে আমরাও এখন চেক আপ করাতে পারি? ঠিক আছে, তাহলে এখানে এই ফর্মগুলো ভরে আমাদেরকে আমাকে দাও। ফর্মগুলো ভরে জমা দিতে হবে, যার যা অসুবিধা আছে। তুমি কিসের জন্য দেখাবে গো? আমার মাথার মাইগ্রেন আছে। মাইগ্রেনের জন্য দেখাবে? আচ্ছা এটা কিছু হয়েছে না। ঠিক আছে, সবাই এখানে যার যার যা রোগ অনুসার সেইভাবে ফর্ম ফিল আপ করবে, করে এখানে জমা দিতে হবে। তারপরে সেই হিসাবে ডাক্তাররা বসবেন এবং ট্রিটমেন্ট করবেন। তো এই হচ্ছে হসপিটাল, খুবই সুন্দর আয়ুর্বেদা হসপিটাল। বিভিন্ন রকমের ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার। এখানে সব রকম ট্রিটমেন্ট হয়। তো ছোট্ট করে একটা ভিডিও করলাম, আশা করি মোটামুটি বোঝা গেছে। ভিতরে এখনও ঢুকিনি, আমিও ফর্ম ফিল আপ করবো। মানে আমার কোনো অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো আমি একটু চেক করিয়ে নেব। টাকা পয়সা কী লাগবে এখনও সেটা আমার জানা নেই, পরে জানবো। এই বইটা পড়ে অবশ্যই জানতে পারবো, পরে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।